সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার তৃতীয় ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারে খিচুড়ির রেসিপি। এটা বাসমতি চালের। তো এখানে আমি ফার্স্টে কী করেছি, মুগের ডাউল সেটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এটাকে ভেজে নেব। আমি মুগের ডাউলটা ইউজ করেছি, চাইলে আপনারা অন্য ডাউলও ইউজ করতে পারেন। আবার এখানে আপনি সব রকমের ডাউলও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ডাউলটা ইউজ করতে পারেন। এটা যার যার পার্সোনাল বিষয়। তো আমি ডাউলটাকে ভেজে নিচ্ছি। আসলে এটা ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো আমি ভেজে নিয়েছি। তো আমার ভেজে নেওয়াটা হয়ে গেছে, অনেকক্ষণ যাবতে আমি ভেজে নিয়েছি, প্রায় 5 থেকে 7 মিনিট। তারপরে আমি চাল নিয়েছি, আমি বাসমতি চাউল নিয়েছি। তো ওইটা আমি কি করেছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এই যে বাসমতি চাউলটা নিয়েছি, এটা ফরচুন বাসমতি চাউল, সেটা ইউজ করেছি। দিয়ে 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে, যাতে ওটা হলে খাবারের স্বাদটা বাড়ে। তো এরপর আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। তো এরপরে আমি প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছি। তো যে খিচুড়িতে সরিষার তেলটা হলে ভালো লাগে খেতে জন্য আমি খিচুড়িতে বেরেস্তা দিব, যার কারণে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো আমি পেঁয়াজটা ইউজ করেছি, চাইলে কম বেশি করতে পারেন। আর আমি চাউল ইউজ করেছি প্রায় 200 গ্রাম চাউল ইউজ করেছি আমি। যার যার মনের বিষয়, আসলে ইফতারিতে আরও আইটেম থাকে, যার কারণে এটা একটু অল্প করেছি। তো এখানে আমি এটাকে ভেজে নিচ্ছি, আর আমি ইলেকট্রিক চুলাতেই করি, তো এই কারণে। আর এটা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। তো ওই তেলে আমি আরেকটু তেল অ্যাড করেছি, আমি এই সরিষার তেলটাতেই রান্না করব খিচুড়িটা। তো সরিষার তেলে খিচুড়িটা খেতে মজা লাগবে। আসলে এক একটা খাবারের সাথে এক একটা জিনিস ভালো লাগে। তো সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্নাটাই আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। তো আমি এখানে সরিষার তেলে চাল আর ডাউলটাও নিচ্ছি, এটাকেও আমি ভেজে নেব। আর এর সাথে আমি ফলচলা, এলাচ, তেজপাতাটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এই যে ভালোভাবে ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে লেগেও যাবে, তো আপনাদের খেয়াল রাখতে হবে। আর এটাকে সবসময় নাড়া দিতে হবে, না হলে আসলে হবে না। এই নাড়া দিতে যে হয়তো বা ভাতটা মানে ভেঙে যেতে পারে, তো নাড়া দিবেন, না হলে এটা চালটা লেগে লেগে যাবে। আর আপনারা যদি চান তাহলে এমনিভাবেও খিচুড়িটা দিতে পারেন, যেভাবে আমরা মাখিয়ে দিই। আর এটা দিলে বেশি টেস্ট লাগে আমার কাছে মনে হয়েছে। তো এটাকে আমি খুব ভালোভাবে নিয়েছি। আর সব মানে অলওয়েজ টাইম এটাকে নাড়তে হবে, যতক্ষণ না এটাকে এটা আসছে। দেখতেই পাচ্ছেন অলওয়েজ টাইম, নাহলে এই যে এটা লেগে লেগে যাচ্ছে। তো আমি অলওয়েজ টাইম নেড়ে নিয়েছি। আর এটা খুবই সিম্পল একটা রেসিপি, আপনি অবশ্যই এটার সাথে এটার সাথে এটা ট্রাই করতে পারবেন। আর এটার সাথে আপনি চাইলে, এই খিচুড়িটার সাথে চাইলে আপনি তেঁতুলের টক, বেগুনের চাটনি, এগুলো খেতে অনেক মজা লাগে। আমি এটা দিয়েই করেছি, খুবই টেস্টি হয়। আর খিচুড়িটা অনেক মজা খেতে, আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। তো এটা দেখতেই পাচ্ছেন আমার ভাজা শেষ। এইখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটাও এর সাথে আমি ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পানি অ্যাড করবো। এখানে আমি গরম পানি আগে থেকেই করে রেখেছি, আর এটাকে আমি পানিটা ছেঁকে নিচ্ছি। তো এই যে আমার দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা, পেঁয়াজ কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কতটা নিয়ে যাচ্ছে, বারবার নাড়তে হচ্ছে। আর গরম পানিটা চালের উপর ডিপেন্ড করে, কোন চাউল কেমন সেটার উপর। তো আমি এখানে আগে থেকে গরম পানিটা করে রেখেছিলাম, সেটাই আমি 1 কাপ আর 2 কাপ, না 1 কাপ আর 1 কাপ, মোট 2 কাপ পানি ইউজ করেছি। আমার একদম পারফেক্ট হয়েছিল। আর খিচুড়ি যেহেতু ইফতারে একটু নরম নরম খেতেই ভালো লাগে, তো আমারটা একদম পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা আসলে হয়ে গেছে, আমি ওই সময়টায় ভিডিও করে নাই। কালারটাও খুবই সুন্দর এসেছিলো, কালারটাও ক্যামেরাতে যতটুকু বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল। এটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল। তো এটা আপনি বেড়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে এখানে। আর আমাদের ইফতারিতেই আজকে ছিল, যার কারণে আসলে এখানে যা যা ছিল সব দেখাই যাচ্ছে।
তো আর না সত্যি খুব মজা হবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই যে খিচুড়িটা, তো এবার আমি খিচুড়িটার সাথে বেগুনের চাটনি আর তেঁতুলের চাটনির সাথে এক নিয়েছি। তো ভিডিওটা যেই পর্যন্তই, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। সবাইকে আল্লাহ হাফেজ।